আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশি ভাষাভাষী যারা সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে কাঁকড়া। এটা হচ্ছে আরবিয়ান পাক। এই যে কাঁকড়াগুলো দেখতেছেন, এগুলো সাফ করা বা দেখুন, যেমন এই যে এটা একটা গোটাই দেখুন, একটা দিয়া এভাবে উঠিয়ে ফেলবেন উপরের খোলাটা। ওঠানোর পরে দুটো বড় বড় দুটো হাত দুটোটা ভেঙে ফেলবেন, ঠিক আছে। এগুলি সাফ করার পরে দেখুন, এগুলোর আপনি যখন উপরের খোসাটা উঠাবেন, উঠানোর পরে একটা গর্ত থাকে, গর্তের ভিতরে অনেকগুলো ময়লা থাকে, বালু থাকে। এগুলো পানি দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমার। এই যে পরিষ্কার করে আমি একটা বড় প্লেটে রাখেছি। এখন আমি এটার পরের স্টেপ হচ্ছে, আসুন পরের স্টেপ আমরা পেঁয়াজ নেব। এখানে প্রায় ধরেন 6 থেকে 7 কেজি বা 5 কেজি এরকম হবে। এরকমের জন্য পেঁয়াজ দেবেন 6 থেকে, একটু বড় হলে বড় মিডিয়াম আর কি, 6 থেকে 7টা পেঁয়াজগুলোকে এভাবে কাটবেন। এই যে বড় বড় করে, এই যে গোল গোল করে পেঁয়াজগুলো কাটবেন। কাটার পরে আপনি দুটো লেবু নেবেন। এই দুটো লেবু নেবেন, দুটো লেবু নিয়ে লেবু সেম পেঁয়াজের মতো করে কাটবেন। যে পেঁয়াজ যেভাবে আমি কেটেছি সেভাবে এটাও কাটবেন। এটা দুটোটা কাটা শেষ হলে তারপরে আপনার পরের স্টেপ হচ্ছে এই দুটো কেটে আগে আপনি ভালো করে কিন্তু পরিষ্কার করবেন, না হলে কাঁকড়ার ভিতরে আপনার বালু থাকলে আবার হয়তো কোনো জায়গায় যদি হয়তো আপনি কোনো রেস্টুরেন্টে বা কোনো বাসায় পাক করেন, তাহলে কিন্তু ওরা খাবে না, বলবে যে হয় নাই। যাই হোক, এরপরে কাটা শেষ, আমার লেবু কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ। আমি এখন পাতিলে আগুন দিয়েছি। দেখুন, হালকা করে একটু তেল দিবেন, 2 চা চামচ তেল দিয়ে এই পেঁয়াজগুলো ঢেলে দিবেন পাতিলে। পেঁয়াজগুলো পাতিলে ঢেলে দেওয়ার পরে আগুন একটু মিটমিট করে দিবেন। এরপরে লেবুটি দিয়ে দিবেন এর সাথে। দিয়ে দেওয়ার পরে আপনি আগুন কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, বেশি আস্ত দেওয়া যাবে না, মিডিয়ামভাবে দিবেন, ঠিক আছে। এরপরে আপনি মশলা দিবেন। মশলা যেমন এই যে এটা হচ্ছে মোশাক্কেল আরবি মোশাক্কেল বলা হয়, আর 22 পদ হচ্ছে আমরা বাংলা। যেমন লেবুর গুঁড়া, লেবুর পাউডার, এটা হচ্ছে লেবুর পাউডার। তারপরে যায় মরিচ হচ্ছে সাদা, যেগুলো হচ্ছে পেপার মরিচ, এগুলি দেবেন। আর হচ্ছে এলাচি দিবেন, এলাচির পাউডার। তারপরে ধনিয়ার পাউডার, জিরার পাউডার 1 চা চামচ করে সম্পূর্ণ সব দিয়ে দিবেন। তারপরে আদা দিবেন, পিষা আদা দিবেন 1 চামচ, আর রসুন দিবেন 1 চামচ। এরপরে আর নাড়ানাড়ি করবেন না, শুধু উপর দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিবেন। এই যে কাঁকড়াগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে যাহাতে কোনোভাবে যে মশলা যাহাতে পরিমাণের চেয়ে বেশি না হয়, পরিমাণ মতো দিবেন মশলা। অনেকে অনেকভাবে পাকায়, ঠিক কঠিনও আছে। আরও আমি সবচেয়ে সহজ যে পাকটা সেটা আমি দেখালাম, যাতে আপনারা বা নতুন যারা বা দেশ থেকে যারা কুকিং বিষয়ে আসতেছেন, হয়তো তারা উপকৃত হবেন এই ভিডিওটা দেখে। তারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন আর আপনাদের চাহিদা অনুযায়ী। রেডি, আমাদের পাকটা হয়ে গেল। আর সবাই যদি থাকতেন, সবাইকে অবশ্যই খাওয়াতাম। আর এখানে তেমন কোনো কঠিনের কিছু নেই। যদি আপনি ঝালমরিচ দেন, তাহলে আমরা বাংলা ভাষাভাষী কারণ আমরা তো একটু মরিচে পাতাল, আমরা মরিচ দিয়ে খাই, আর ওরা মরিচ খানে, এটাই পার্থক্য। আর সেম সব কিছু যা হয়ে গেল। তো সবাই ইনশাআল্লাহ উপকৃত হবেন ভিডিওটি দেখে। আর যারা বাংলা ভাষাভাষী সবাই যারা নতুন আসবেন, তাদের জন্য মেসেজটি তারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর আমাদের পরিশ্রমের যে মূল্যটা সেটাই দেবেন আপনার।
লাগতেছে সেটাই আশা করি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি নেক্সট ভিডিওর জন্য সাথে থাকুন। সবাই ভালো থাকুন।